नमस्कार बंधुरा योर किचेन चैनेले आपनादेर सबाइके स्वागत। आज चले एसेछि आरो एकटी नतून रेसिपि निये। आमार आजकेर रेसिपि बाटार पनीर मसाला। खूब सहजेई एकदम रेस्टुरेंटेर स्वादेई बाटार पनीर मसाला आपनारा बाड़ीतेई तैरी करे निते पारेन। ताहले आर देरी ना करे देखे नेওয়া যাক रेस्टुरेंटेर स्वादे भीषणই टेस्टी এই সহজ বাটার পনির মশলা আমি কিভাবে বাড়িতে তৈরি করলাম। আমি পনির এই রকম ট্রায়াঙ্গেল শেপ বা তিনকোনা ভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে গরম হতে দেব। तेल खूब भालो मतो गरम हो गेछे। एबार एर मध्य दिए देब 4टे छोटो एलाच, दारचिनी और कयेकटा लवंग। छोटो एलाचगुलो एकटू फाटिए देबेन, ताहले आर एगुलो छिटकाबे ना। एरই संगे एर मध्य दिए देब बेश किछुटा कुचानो पेঁয়াজ और दिए देब बेश किछुटा टमेटो। एरই संगे एर मध्य दिए देब 1 चामच नुन, दिए देब आदा बाटा, एरই संगे एर मध्य दिए देब रसुन बाटा, दिए देब हलुद गुঁড়ো, दिए देब जिरे गुঁড়ো, देब धने गुঁড়ো, दिए देब किछुटा काश्मीरी लंकार गुঁড়ো, देब बेश कयेकटा गोटा काँचा लंका, दिए देब चीनी, एरই संगे दिए देब किछुटा मेलन सीड बा चारमगज और दिए देब कयेकटा काजू। एबार এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এই সময় এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু একটু তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে টক দই মেশাবেন, তাহলে আর টক দই কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার একদম লো ফ্লেমে এই সমস্ত কিছুকে আরও একবার কষিয়ে নেব যতক্ষণ না টক দইয়ের গন্ধটাও চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আরও একবার টক দই দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই সমস্ত কিছু তুলে নেব একটা আলাদা প্লেটে। সমস্ত কিছু একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এগুলো এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এই সমস্ত কিছু নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর মধ্যে একটু অল্প জল অ্যাড করে এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম মিহি এরকম পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই সমস্ত কিছু একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। সমস্ত মশলার পেস্টটাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই মশলার পেস্টটা কিন্তু একদম এইরকম স্মুথ হতে হবে। আর এটাই হলো বাটার পনির মশলার বৈশিষ্ট্য। যে প্যানে মশলা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আরও তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। তেলের মধ্যে বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। বাটার একটু গলে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। এবার খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে খুব ভালো করে একবার কষিয়ে নেব। সমস্ত মশলা যেহেতু আগে থেকেই রান্না করা হয়ে গেছে, তাই জন্য এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময়ও আর লাগবে না। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। কিছুক্ষণ সমস্ত কিছু খুব ভালো করে একবার কষিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু এবার সাইড থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি মশলা পিষেছিলাম, সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আরও কিছুটা জল এর মধ্যে দরকার, তাই আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুকে এবার নেড়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলেছি আর গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। আরও একবার হালকা হাতে একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরের টুকরোগুলো আমি কাঁচা অবস্থাতেই দিলাম, আপনারা চাইলে পনির একটু ভেজেও দিতে পারেন। তবে কাঁচা পনির এইভাবে যদি দেওয়া হয় তাহলে পনিরগুলো কিন্তু বেশ নরম হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। সমস্ত মশলা কষানোর সময় একবার নুন দিয়েছিলাম, তাই এখানে আমি নুনের পরিমাণটা অল্পই দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর সাইড থেকে তেলও কিন্তু ভেসে উঠেছে। পনির যেহেতু খুব নরম, তাই আমি এখানে আর স্প্যাচুলা ইউজ করলাম না, প্যানটাকে ধরে এই রকমভাবে একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ দুধের সর। আপনারা দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এই ফ্রেশ ক্রিম বা দুধের সর যদি এই গ্রেভির মধ্যে দেওয়া হয় তাহলে গ্রেভির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর গ্রেভি দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়ে ওঠে। এবার প্যানটাকে আরও একবার এইভাবে ধরে একবার সমস্ত কিছুকে নেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু একদম বেশ ঘন হয়ে গেছে। তবে খুব বেশি ঘন করবেন না, কারণ এর মধ্যে কাজু আর চারমগজ দেওয়া আছে, তাই গ্রেভি কিন্তু একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম রুটি, পরোটা বা নান, এমনকি লুচির সঙ্গেও আপনারা এই রকমভাবে বাটার পনির মশলা তৈরি করে পরিবেশন করতে পারেন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রকমই রেস্টুরেন্টের স্বাদে বাটার পনির মশলা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।